আসসালামু আলাইকুম, সাবিনা হেলথ অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি চিলি পনিরের রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে পনির এসেছিলো, ভাবলাম এই চিলি পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য আমি এটা ভিডিও বানিয়েছি। এখানে চিলি পনির বানানোর জন্য আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এই পনিরটা আমি এবার সামান্য লবণ দেবো, তারপর কর্নফ্লোর দিয়ে কোট করে নেব। দেখুন লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য কর্নফ্লোর, শুকনো কর্নফ্লোর উপরে ছড়িয়ে দিয়ে এটা কোট করে নেব। চিলি পনিরের রেসিপি বানানো খুবই সহজ, বাড়িতে খুব সহজেই কম উপকরণে কিন্তু চিলি পনির বানানো যায়। আর পনিরের রেসিপি কিন্তু অনেকেরই খুবই পছন্দের হয়, বিশেষ করে যারা নিরামিষাশী। এখানে দেখুন ওভেনে আমি একটি কড়াই গরম করে নিয়েছি, এখানে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো ভেজিটেবল অয়েল দিতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তবেই কিন্তু আমি পনিরগুলো হালকা স্যালো ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি পনিরের টুকরোগুলো দিয়ে সামান্য ফ্রাই করে নিচ্ছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে, তা না হলে পনিরগুলো কড়াইয়ের নিচে লেগে যায়। এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। চিলি পনির খেতে কিন্তু খুবই ভালো। অনেকেই ভাবে বানানো খুবই কঠিন, কিন্তু না, খুব সহজেই কম উপকরণে এটা বানানো যায়। আর আমার চ্যানেলে কিন্তু চিলি পনিরের রেসিপি আমি একবারও দিইনি, কিন্তু বাড়িতে অনেকবার বানিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পনিরগুলো একটা পোর্শন ভালোভাবে গরম হয়ে গেলে তবেই কিন্তু উল্টাতে হবে, তা না হলে পনিরগুলো নিচে কড়াইয়ের নিচে লেগে যাবে। দেখুন এবার আমি উল্টে দিচ্ছি আরেকবার। পনিরে যেহেতু ফ্যাট থাকে ওই জন্য একটু নরম হয়ে যায়, যখন আপনি ভাজবেন তখন একটু নরম হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যেই এগুলো মানে ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু হার্ড হবে। এই তেলেতেই আমি কিছু পেঁয়াজ, টুকরো করে নেওয়া পেঁয়াজ, আর একটা ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম, ঠিক যেমন আমরা চিলি চিকেনে দিই সেইভাবে কেটে নিতে হবে, একটু মোটা মোটা সাইজ করে। এগুলো আমি ভেজে নিচ্ছি, সামান্য লবণ ওর উপরে ছড়িয়ে দিয়ে ভেজে নেব। এখানে দেখুন সস নিচ্ছি, এখানে টমেটো সস নিলাম, 2 থেকে 3 চামচ টমেটো সস দেবেন। আর চিলি সসও 1 থেকে 1.5 চামচ দেবেন, তা না হলে ঝাল হয়ে যাবে। আর দিচ্ছি সামান্য সোয়া সসটা কমই দিলাম। এরপরে দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। যারা নিরামিষাশী তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দেবেন, এটা একটা নিরামিষ ডিশও বলতে পারেন। দেখুন পনিরের রেসিপি বানানো খুবই সহজ, আর চিলি পনির তো খুবই কম উপকরণে হয়ে যায়। এখানে একটু আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিচ্ছি সসটা, সামান্য পানি দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি পানি ব্যবহার করব না, কারণ আমি দেখুন এগুলো ভেজে নিয়েছিলাম, পনিরগুলো আর ক্যাপসিকাম পেঁয়াজটাও ভেজে নিয়েছি, এই জন্য সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। কত কম সময়ে কম উপকরণে চিলি পনির প্রায় রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, আশা করতে খেতে খুবই ভালো হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট 2-3 মিনিট রেখে বন্ধ করে দেবো। আমার খালাতো ভাই এসেছে, আমার ভাই দুর্গাপুরই আসে হসপিটালের ডাক্তার, তাই ভাবলাম ওকে দিয়ে টেস্ট করাই আজ। ও ডিউটি যাবে, ও আর ওর দুলাভাই যদি খেতে বসেছে। আমি ভয়েসটা মিউট করে রেখেছি, এক্সপ্রেশন দেবে, তাতেই বুঝতে যাবেন কীরকম হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ভিডিও পুরো দেখার জন্য অনুরোধ রইল।